নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, মানুষের বিভিন্ন ধরনের সমস্যা থাকে এবং সেই সমস্যার আমি তো বারবার বলি যে নির্দিষ্ট ওয়েতে গিয়ে যদি সমাধান করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সমাধান হবে। আমি তার জন্য একটা জিনিস বারংবার দেখবেন বলতে থাকি যে প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন। অর্থাৎ আপনার গাইডলাইনটাও ভীষণ প্রয়োজন কিন্তু। আপনি নিজের মতো ইচ্ছা করে কিছু করতে গেলেন, অর্থাৎ ধরুন আপনি একটা ব্যবসা করবেন ভাবছেন, ঠিক আছে, আপনি প্রতিকার নিয়েছেন ব্যবসার জায়গা ভালো হবে সেটা জানেন, কিন্তু ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট করতে হবে মেন যে জায়গাটা, সেটা আপনার এই 1-2 মাসের মধ্যে ভালো আছে কিনা সেটা আগে দেখতে হবে। কিন্তু সেটার জন্যই কিন্তু অবশ্যই এটা গাইডলাইন। আপনার হয়তো 2 মাস পরে ইনভেস্ট করলে পরে আপনার ক্ষেত্রে গাইডলাইনের জায়গাটা বা আপনার ক্ষেত্রে ব্যবসার জায়গাটা ভালো হবে বা অর্থের জায়গাটা ঠিক থাকবে। আপনারা কিন্তু সরাসরি প্রোগ্রামটা দেখছেন, সরাসরি আপনারা ফোন করতে পারেন এবং যেখানে থেকে আপনি ফোন করবেন নেটওয়ার্কটা যেন ক্লিয়ার থাকে সেটা কিন্তু দেখে নেবেন। কারণ নেটওয়ার্ক যদি পরিষ্কার না থাকে, আপনার কথা যদি শুনতে না পারি আমি ঠিক মতো, তাহলে কিন্তু তার সঠিক উত্তর পাবেন না। ফোনে একজন মনে হয় এসে গেছেন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ, কে? হ্যালো, কে? বলছি যে একটু মেয়ের সম্বন্ধে জানতে চাই আমি। মেয়ের নাম কি আছে? পৌলমী চ্যাটার্জি। বৌলমী চ্যাটার্জি। ডেট অফ বার্থ বলবেন? হ্যাঁ, 20 নভেম্বর হুম, 20 নভেম্বর 1997। 97। টাইমটা? টাইমটা সন্ধ্যে 5টা 59। সন্ধ্যা 5টা 59 জন্ম হয়েছে। হ্যাঁ, আর জন্মস্থান কোথায় ছিল? ব্যারাকপুর। ব্যারাকপুর। দেখুন, পৌলমীর ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, এখানে লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, কর্কট রাশি এবং অশ্লেষা নক্ষত্রের এক চরণে জন্ম। কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই চারটার ক্ষেত্রে নো ডাউট কিছু জায়গা রয়েছে খুব ভালো, কিছু জায়গা কিছু সমস্যার জায়গাও আছে। আচ্ছা। একটা জিনিস বলি, ওকে একটু বেড়াতে পছন্দ করে, আপনি জানেন এগুলো? হ্যাঁ, বিশাল 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 ব্যাপার। বিশেষভাবে বেড়াতে। ওর মধ্যে কিন্তু বলবো যে আধ্যাত্মিক জায়গাটা, মানে হ্যাঁ। পুজো পাঠ, ঠাকুর দেবতার প্রতি আস্থা ভক্তি, এই জায়গাটা কিন্তু খুব ভালো আছে। আচ্ছা এবং আচ্ছা। এই জায়গাটা খুব ভালো রয়েছে। চাকরির ক্ষেত্র কিন্তু ভালো রয়েছে। কি করছে এখন? এখন তো চাকরি তো করছে। আসলে 2022-এ ওর বিয়ে দিয়েছিলাম, হুম। কিন্তু বিয়ে এখন খুব প্রবলেম কিন্তু হচ্ছে। বিবাহটা কিন্তু এটা কিন্তু বিশেষ করে দেখাচ্ছে যেটা ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। আচ্ছা আচ্ছা। কেমন? এটার একটা কানেকশন রয়েছে, কারণ এখানে সপ্তমপতি অষ্টমের অবস্থান করছে এবং সেখানে ষষ্ঠপতি অষ্টমে কানেকশন রয়েছে, আর সপ্তমে অবস্থান করছে বুধ এবং রবি। অর্থাৎ এই রবি হচ্ছে জন্মছকের চতুর্থপতি, সপ্তমে গিয়েছে, পঞ্চমপতিও সপ্তমে রয়েছে। অর্থাৎ এই যে বিবাহ যে জায়গাটার থেকে হয়েছে সেই জায়গাটার কারণে এখন বর্তমানে দুজনের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে এবং ভীষণভাবে, হুম। এবং এটা কিন্তু আগামী দিনে ডিভোর্সের জায়গায় চলে যেতে পারে। ঠিক আছে, এটাই বিশেষ করে আচ্ছা। দেখাচ্ছে। এবং সেই জন্য এর জন্য আমি বারবার বলি যে দেখুন, এই শুধু এই জায়গাটা দেখলেই হবে না। এই যে জন্ম ছকটা আমি দেখে বললাম, এর আচ্ছা সঙ্গে সঙ্গে আরও অন্যান্য চার্টের কম্বিনেশন কানেকশান থাকে, সেগুলো কিন্তু দেখতে হবে। দেখে তারপরে ফাইনাল সিদ্ধান্ত যে এটা যদি ডিভোর্স হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো মানে যাতে ভালোভাবে হয়ে যায় বা পরবর্তী জীবনটা ওর যাতে ভালো হয় সেই আমরা জন্য তো করা। চাইছি না দাদা এটা। আর যারা চাইছে আমরা- না তাদের জন্য আলাদা বিষয় রয়েছে। অর্থাৎ এটা ডিভোর্সটা যাতে হবে কি না, হয়তো দেখা গেলো যে ডিভোর্সের জায়গা হয়েও কিন্তু লাস্টে গিয়ে আটকে থাকবে, তাহলে সেক্ষেত্রে ডিভোর্সটা না দেওয়াই ভালো বা এই ধরনের কোনো হ্যাঁ, স্টেপ না আমরা নেওয়াই চাইছি ভালো। না এটা। হুম হুম। তাহলে এইগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। কেমন? আচ্ছা প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিলে এই জায়গাগুলো ভালো হবে। কেমন? আচ্ছা হুম। আচ্ছা আচ্ছা। আর চাকরিটা ভালো বলছে? হ্যাঁ, কর্মের জায়গাটা ভালো রয়েছে, চেষ্টা করুন। আর মেয়ের ক্ষেত্রে কিন্তু ছেলেদের দ্বারা প্রতারিত হওয়ার একটা ভীষণ যোগ রয়েছে। সেই জন্য এই যে যে কোনো স্টেপ নেওয়ার ক্ষেত্রে 10বার সতর্ক হয়ে 10বার চিন্তা ভাবনা করে যেন স্টেপ নিতে যায়। কেমন? এটা আচ্ছা কিন্তু একটা কানেকশন, নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, মানে খুব আচ্ছা। সহজেই মানে তার সঙ্গে গোপন কিছু কথা শেয়ার করে দেওয়া বা কোনো মানে পরিবারের কিছু বিষয় শেয়ার করা, এবং সেক্ষেত্রে তারা সুযোগ নেয়। ঠিক আছে, এটা আচ্ছা মেয়ের ক্ষেত্রে কিন্তু রয়েছে। কেমন? ভালো থাকবেন। আচ্ছা। ভালো থাকবেন। দেখুন, আমি বারবার বলি এই যে জায়গাগুলো এক একটা মানুষের এক এক ধরনের, এবং তার সঙ্গে সঙ্গে তার বিভিন্ন ধরনের কার্যকর ক্ষমতা বা তার লাইফস্টাইল, চারিত্রিক বৈশিষ্ট্য, এগুলো কিন্তু আলাদা হয়, এবং এটার কারণেও কিন্তু কিছু কিছু জায়গায় একটা মানুষ সমস্যায় পড়ে যেতে পারে। এবং সেই জায়গাগুলো এটা যেমন চারটার কানেকশান ছিল বলে দিলাম,
যাই হোক, আমি আজকের আলোচনা তো অবশ্যই আজকে খুব একটা পবিত্র দিন, মা মনসা মায়ের পুজো রয়েছে আজকে। আর এর আগে আমি আলোচনা করেছিলাম মনসা দেবী কিন্তু নিজেকে কিন্তু ভীষণভাবে ট্র্যাগল করে এই জায়গায় এসছেন, অর্থাৎ তিনি তার দেব অর্থাৎ তিনি যে দেবী এবং সেটা যে মর্তে তিনি যেভাবে এসে এবং সেখানে কিন্তু মানে সে দেবতা হিসাবে তিনি পুজো পেয়েছেন, তার পিছনে কিন্তু তার বিভিন্ন ধরনের কাহিনী রয়েছে। তিনি জীবনে বেশ কিছু চ্যালেঞ্জ নিয়েছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে, কারণ তার নির্দিষ্ট টার্গেট ছিল, লক্ষ্য। আমরা বলি না বারবার যে লক্ষ্য স্থির রাখলে পরে আপনি কিন্তু আপনার জীবনের সফলতা পাবেনই, কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হলে হবে না। আপনি যদি দেখবেন যে একটা মানুষ ব্যবসা করছে, আমি কয়েকটা জিনিস দিয়েই বলবো, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, দেখবেন যে আপনাদের সঙ্গে মিলে যাবে। আচ্ছা, ফোনে আর একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি পায়েল দাস বলছি। পায়েল দাস বলছেন। ডেট অফ বার্থ? 14/12/76। 14/12/1976। হ্যাঁ। আর টাইমটা? রাত্রি সন্ধ্যে 6:15। 6:15 জন্ম হয়েছে। আর জন্মস্থান কোথায় ছিল? কলকাতা। কলকাতা। আপনার এটা নিজেরই? নিজে, হ্যাঁ। নিজের। দেখুন, এখানে ডেট অফ বার্থ কানেকশন অনুযায়ী লগ্ন মিথুন লগ্ন, কন্যা রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় চরণে আপনার জন্ম। এটা জানা আছে আপনার? না, এটা জানা নেই। একটা জিনিস আপনাকে বলুন তো, আপনার 2011 থেকে 13 পর্যন্ত বা 15 পর্যন্ত সময়টা ভালো গেছিল না খারাপ? হ্যাঁ। প্রচণ্ড খারাপ গেছিলো, তাই তো? প্রচন্ড খারাপ গেছে। প্রচণ্ড খারাপ গেছিলো। দেখুন, এখানে কানেকশনটা রয়েছে জন্মছকের। দেখবেন যে মাঝে মধ্যে আপনার জয়েন্টে পেন হবে এখন। হ্যাঁ। এবং বিগত একটা মাস খুব ডিপ্রেশনে রয়েছেন আপনি, কেমন? একটা মাস ভীষণ ডিপ্রেশনে রয়েছেন। হ্যাঁ, এবং এটা কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে, এবং দেখবেন আস্তে আস্তে আপনার দেখবেন জয়েন্টে পেন ভীষণভাবে তৈরি হচ্ছে। এবং কোনো সময় আপনার জীবনের যেগুলো আপনার করণীয় মানুষের জন্য যথেষ্ট করছেন, কিন্তু সেই মানে সেই যে রিটার্ন ব্যাকটা সেটা আপনি পাচ্ছেন না। হ্যাঁ, রিটার্ন ব্যাক পাচ্ছেন না, এবং মাঝে মাঝে শরীরটাও ভালো যাচ্ছে না, এবং ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি তো আপনার রয়েছেই। হ্যাঁ, এইগুলোই রয়েছে বিশেষ করে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনি কিন্তু বর্তমানে মানে মনে রাখার ক্ষেত্রে অনেক কিছু ভুলে যাচ্ছেন, মানে ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি কাজ করছে। এইগুলোই রয়েছে আপনার ক্ষেত্রে। দুটো জিনিস রয়েছে, দেখুন, আপনার কেউ ক্ষতি করেছে, এবং তার কারণে আপনি শারীরিক, মানসিক এবং মানে পরিবারগত জায়গার থেকে একটা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। ঠিক আছে, আমার মনে হচ্ছে। যাই হোক, এই জায়গাটা একটু দেখিয়ে নেবেন, কেমন? মেয়ের এখানে জন্মছকের যা কানেকশন দিচ্ছে, মেয়ে কি করছে? মেয়ে তো এমএসসি পাস করে বসে আছে। কি পাস করেছে? এমএসসি পাস করেছে। ওর বাধা আছে পড়াশোনায়, পিএইচডি পাচ্ছে না। ওর ক্ষেত্রে দেখুন, ওর ক্ষেত্রে বিগত 1-1.5 বছর ধরে সময়টা খারাপ যাচ্ছে। হ্যাঁ। কেমন? ওর ক্ষেত্র মানে ও যে যতটা চেষ্টা করছে, সেই চেষ্টার জায়গাটা সফলতা হচ্ছে না, বা মানে দেখা গেল 100% চেষ্টা করছে, কিন্তু সেখানে 70-60% গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, 40% কভার করছে না। ঠিক আছে, আর যাই হোক, এইটুকুই বললাম। তাছাড়া এই জায়গাগুলো কিন্তু একটু অবশ্যই দেখিয়ে নেবেন, কারণ মেয়ের ক্ষেত্রে কিন্তু ও কিন্তু হঠাৎ করে কারোর দ্বারা প্রতারিত হয়ে যেতে পারে, হঠাৎ করে। আর মেয়ের জন্য আগামী দিনে বেশ কিছু অর্থ খরচ হবে আপনাদের। হ্যাঁ, মেয়ের জন্য আগামী বছর। সেটা হ্যাঁ, পাবে। চেষ্টা করতে বলুন। ও জায়গাটা যেটা নিয়ে পড়াশোনা করেছে সেটা খারাপ নেই, ওর সঙ্গেই কিন্তু ভালো কানেকশনই রয়েছে। এবং এই বছরের শেষের থেকে, মানে ডিসেম্বর থেকে পরবর্তীতে 6 মাসের মধ্যে কর্মযোগ রয়েছে, চেষ্টা করতে বলুন। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন, আমি বারবার বলি যে জন্মছকের কানেকশান মানে অনেক কিছু বলে দেয়। একটা চার্টকে আপনার পরিবারের সমস্ত মানুষের প্রত্যেকটা মেম্বারের কানেকশান পেয়ে যায়। আমি সেই জন্য বারবার বলি না যে আপনি যার সঙ্গে আপনার দেখা হচ্ছে, যার সঙ্গে কথা হচ্ছে, যার সঙ্গে সম্পর্ক রয়েছে, যার সঙ্গে আপনি সংসার করছেন, প্রত্যেকটা মানুষে কিন্তু পূর্বজন্মের আপনার কেউ না কেউ ছিল, কোনো না কোনো কানেকশানে তার সঙ্গেও পরিচয় ছিল। এটা সেট বাই সেট এইভাবে পরিবর্তন হয়।
সেই জন্য বারবার বলা হয় যে কর্মফল আপনাকে ভোগ করতে হবে। আপনি যত ভালো কর্ম করবেন ভালো ফল পাবেন। এই জন্মেও আপনি যদি ভালো কর্ম করেন তাহলে আপনার পরবর্তীতে আপনি ভালো দেখবেন ভালো কর্ম করছেন। কারণ সেটাই বলা হচ্ছে যে শয্যাশায়ী যখন হয় শেষ পর্যায়ে আপনি তখন কিন্তু আপনি আপনার জীবনের সমস্ত কিছু মানে সেই সিনেমা দেখার মতো আপনি দেখতে পারেন। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু থাকে সাধারণত। যাই হোক, আজকের যে আলোচনা যেটা বিশেষ, অর্থাৎ এই যে নির্দিষ্ট টার্গেট লক্ষ্য, মা মনসা দেবী তিনি কিন্তু এই যে দেবী হওয়ার পিছনে তার লক্ষ্যটাই ছিল আমাকে দেবী হতে হবে, এবং এর জন্য আমাকে কোথায় কী করতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু স্বয়ং শিব তিনি তাকে বলেছিলেন যে সব জায়গাতে সব কিছু ঠিক আছে, কিন্তু চাঁদ সওদাগর যিনি আমার সব থেকে ভক্ত, তার কাছ থেকে যদি সেখান থেকে পুজো পাও তাহলে তুমি সেই দেবীত্ব স্থান তুমি অধিকার করতে পারবে। এবং সেই জন্য কিন্তু সে চাঁদ সওদাগরের মানে নির্বংশ করতেও ভোলেনি। এবং তারপরেও কিন্তু সে কিন্তু বেশ কিছু ছলনার আশ্রয় নিয়েছিল, যাতে তার পরবর্তী সন্তান চাঁদ সওদাগরের সেখানে সেই জায়গার থেকেও যাতে কোনোভাবে তার নির্দিষ্ট টার্গেটটা ফুলফিল করতে পারে। এবং সেই জন্য কিন্তু সে মর্তে গেছিল, এবং মর্তে সেই নর্তকী যারা ছিল সেখানে কিন্তু তাদের কিন্তু প্রভাবিত করে সেখান থেকে কিন্তু তাদেরকে কিন্তু মানে এই ধরাধামে নিয়ে এসে তাদের কিন্তু এই বয়হলা এবং লক্ষিন্দার রূপে তাদের মাধ্যমে কিন্তু পরবর্তীতে তিনি সেই পুজো পেয়েছিলেন, এবং চাঁদ সওদাগরের সেই বাঁ হাত দিয়ে কিন্তু তবু পুজো পেয়েছিলেন। এটাই তার বিশেষ। এবং এই যে টার্গেট ফুলফিল করা, সেই জন্য আপনার ক্ষেত্রে দেখবেন আপনি হয়তো একটা ব্যবসা করছেন, কিন্তু আগে জেনে নিন আপনার ক্ষেত্রে কোন ধরনের ব্যবসা আপনার জন্য ভালো। আপনার চারটা কী কানেকশান রয়েছে, সেই ব্যবসা না চাকরি। আমরা অনেক মানুষ এই জায়গাটা ফলো করি না। আমার মনে হয় যেন এটা ভালো লাগছে, মানে আমার এই পাশে এই ব্যক্তি করছে, বা বাবা এই ব্যবসাটা করতেন, বা আমার জেনারেশন এই চাকরিটা করছে, মানে আমার সেটাই হবে, তা না। কিন্তু এটাই কিন্তু আমরা অনেক সময় ভুল করি। এই যে সিদ্ধান্ত নেওয়া, স্টেপ নেওয়া, টার্গেট ঠিক করা, এটা ভুল করে ফেলি, এবং তার জন্য কিন্তু অনেক ধরনের খেসারত জমা দিতে হয়। এবং বিশেষ করে আপনার লাইফের যে টাইমটা ভগবান স্বয়ং ঈশ্বর আপনাকে বেঁধে দিয়ে দিয়েছে, যে এই টাইমটাই আপনি এখানে থাকবেন এবং এই টাইমের মধ্যে আপনি যা করবেন, কিন্তু সেই টাইমটাও নষ্ট করে ফেলেন। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? বলছি পানিহাটি থেকে। পানিহাটির থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের। ডেট অফ বার্থ বলবেন। হ্যালো, ডেট অফ বার্থ কী নাম আছে? 27 মার্চ 1995। কি নাম? প্রণয় সরকার। কি নাম? নামটা আর একবার বলুন। আপনার কথা কেটে যাচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলুন, আবার বলুন, কি নাম আছে? আচ্ছা, আর ডেট অফ বার্থ বলুন দেখি। 27 মার্চ 1995। 28 মার্চ 1995। 27 মার্চ। আর টাইমটা বলবেন। 9:30 থেকে 10টা রাত্রি। রাত্রে 9:30 থেকে 10টা। 10টা এর মধ্যে জন্মস্থান কোথায় ছিল? হসপিটাল, ব্যারাকপুর। ব্যারাকপুরে জন্মগ্রহণ করেছে। আপনি বলছেন আপনার সন্তানের বিষয়ে জানতে চাইছেন। এখানে লগ্নের যে কানেকশান রয়েছে, তার লগ্ন এবং এর সঙ্গে সঙ্গে দশা। আচ্ছা, লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, জানা আছে এটা? না। জানেন না আপনি? এখানে কয়েকটা জিনিস বলি, শুনুন। ছেলের ক্ষেত্রে এই মুহূর্তে যেটা পড়াশোনার জায়গা, এখন কী নিয়ে পড়াশোনা করছে? টেকনিক্যাল? হ্যাঁ, পড়াশোনা তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করেছে। আইটি হ্যাঁ, ঠিকই আছে, একদম। হ্যাঁ, ব্যাস ঠিকই আছে, এই লাইনটাই রয়েছে ওর। এবং এখন কর্মের যোগ রয়েছে, কিন্তু কিছু বন্ধুবান্ধব সঙ্গ ওর জীবনও কিন্তু সমস্যা। বন্ধুবান্ধব জীবন, আপনি এক কাজ করুন, টিভিতেই শুনুন, কেটে দিন লাইন। আর যদি মনে করেন যে মোবাইলে শুনুন, হ্যাঁ, টিভির ভলিউম মিউট করে দিন। এখানে দেখুন, মাথা গরম হয়ে যায় ছেলের ক্ষেত্রে, হঠাৎ করে রেগে যাবে।
এবং আগামী দিনে আগামী 6 মাস ওকে বলবেন বাইক চালাতে নিষেধ করবেন। বাইক, যানবাহন থেকে চোট আঘাত রক্তপাতের যোগ আছে, বাইক চালাতে নিষেধ। ঠিক আছে? আর এই সন্তানের বয়স কত এখন এই মুহূর্তে? হ্যাঁ হ্যালো, বলছি এর জন্ম বয়স কত হচ্ছে এখন? 29, প্রায় 30 থেকে 30, 31 30, 31। একটা জিনিস আপনি বলুন তো আমাকে, যে এর বয়স যখন 18 থেকে 25 গেছে, হ্যাঁ সেই সময়কাল আপনার শারীরিক কোনো বড় রকমের সমস্যা এসেছিল? না, আমার শারীরিক তো ওই সময় কোনো বড় রকম কিছু হয়নি আমার। হয়নি, তাই তো? হ্যাঁ তাহলে এই কম্বিনেশনটা আসছে না, তাতে আমি বলবো যে ওর ক্ষেত্রে এখন কি জানতে চাইছেন, বিবাহের বিষয়? না না না, আমি জানতে চাইছি স্যার, ও চাকরি বাকরি করছে না। চাকরির যোগ রয়েছে, চেষ্টা করতে বলুন। চেষ্টা করছে কিন্তু চাকরি করছে না ও। চাকরি করছে না মানে? মানে চাকরি ও যেতে চাইছে না, বাড়িতে বসে গেছে। বাড়িতে বসে গেলে তো হবে না, ওর যে কানেকশনটা রয়েছে, ওর নেগেটিভ কিছু রয়েছে, বন্ধু বান্ধব। আচ্ছা, বন্ধু বান্ধব, হ্যাঁ বন্ধু বান্ধব তো সর্বশেষ করে দিচ্ছে ওকে, ঠিক আছে? আচ্ছা। এটাই মেন সমস্যা হয়ে আছে। আর কিছু বলবেন তো মাথা গরম করবে। মাথা গরম করছে তো। হ্যাঁ, তাই তো হচ্ছে, এখানে তাই কানেকশন রয়েছে এইগুলো। আর জন্মস্থান থেকে ও দূরবর্তী জায়গায় যদি গিয়ে চাকরি করে, তাহলে ওর জীবনের উন্নতি হবে। মানে কলকাতার বাইরে? কলকাতার বাইরে, একদম কলকাতার বাইরে পাঠিয়ে দিন, ওর জীবনে উন্নতি করতে পারবে। কিন্তু কলকাতায় থেকে মানে ওর জীবনে কোনোভাবে উন্নতি হবে না, আচ্ছা। ঠিক আছে? আর বন্ধু বান্ধব জায়গাগুলোকে চেক করতে বলবেন, না হলে ওদের দ্বারা প্রতারিত হবে। এবং আপনার বাড়ির কোনো পরিচিত মানুষ, হ্যাঁ একদম পরিচিত মানুষগুলো ওর মাথাটাকে পুরো খেয়ে নিচ্ছে, বুঝলেন? আচ্ছা। কি বললাম, বুঝতে পেরেছেন? এই পর্যন্তই বললাম। বিয়ের ব্যাপারটা কমপ্লিট আছে। ওই জায়গাটার জন্য বিবাহের ক্ষেত্রেও সমস্যা। একমাত্র আপনাদের খুব পরিচিত ক্লোজ মানুষ ওর মাথাটাকে পুরো উল্টোপাল্টা করে দিচ্ছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এটার জন্য বিবাহ, ওর জন্য কর্ম, সব কিছু ড্যামেজ হয়ে আছে ওর, ঠিক আছে? ওই জায়গাটাকে একটু সতর্ক হন, আপনারা একটু ফলো করুন, তাহলে বুঝতে পারবেন। ভালো থাকবেন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যালো বলুন। স্যার, ভাই মানে আমার ভাইপোই, হুম। কিন্তু বলছি যে ওর কি চাকরি করার কি ইচ্ছা আছে? চাকরির করার ইচ্ছা আছে, কিন্তু ওই যে বললাম, কিছু পরিচিত মানুষের জন্য ও বাইরে যাচ্ছে না, কোনো কর্ম করতে ইচ্ছা করছে না, ঠিক আছে? কি বলেন স্যার, একবার বলুন স্যার। আপনাদের কিছু পরিচিত মানুষের জন্য ও বাইরেও যেতে চাইছে না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে বিবাহ করার ক্ষেত্রেও কোনো মত দেবে না, আচ্ছা আচ্ছা ঠিক আছে? আচ্ছা। ভালো থাকুন। এই জায়গাগুলো ফলো করুন, আর এই জায়গাটার ব্যবস্থা করুন, কিছু ব্যবস্থা নিন। আমি বারবার বলি, কিছু কিছু সমস্যা থাকে যেগুলো ওপেনলি বলা সম্ভব হয় না, এবং সেগুলোর জন্য কিন্তু উপযুক্ত প্রতিকার প্রতিবিধান, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারংবার বলি। যাই হোক, আজকের যে আলোচনা, দেখুন, একটা মানুষের তার ক্ষেত্রে চাকরি ঠিক আছে না, এই যে আমরা টার্গেট, আমরা যে লক্ষ্য স্থির করি, এটাই অনেক সময় ভুল করে ফেলি। যে তার ক্ষেত্রে হয়তো চাকরি ছিল, সে হয়তো ব্যবসা করেছে, পরবর্তী টাইমে আফসোস করেছে। আবার কারোর ক্ষেত্রে ব্যবসাটা ছিল না, তার চাকরি ছিল, সে চাকরির জন্যই চেষ্টা করেছে, কিন্তু সেক্ষেত্রে সরকারি চাকরির চেষ্টা করেছে, কিন্তু তার বেসরকারি চাকরি, কিন্তু খুব ভালো স্ট্যান্ডার্ড ক্যাটাগরির চাকরি পেত। তাহলে সেক্ষেত্রে ওই সরকারি চাকরির জন্য দেখা গেলো 10 বছর কাটিয়ে দিয়েছে, কিন্তু স্প্যান টাইমটা কিন্তু একটা নির্দিষ্ট করে দিয়েছে স্বয়ং ঈশ্বর। তাহলে আপনার ওখানে ওই সময়টা নষ্ট করে ফেললেন। আবার কি হচ্ছে, প্রোডাক্ট, একটা নির্দিষ্ট প্রোডাক্টের ব্যবসা, আপনি ব্যবসা করছেন, দেখা গেলো আপনার ব্যবসাটা ইট বালি সিমেন্টের ব্যবসা ভালো আছে, আপনি করলেন কি না, খাবারের ব্যবসায় চলে গেলেন। তাহলে আপনার তো সেই ব্যবসা আপনি ডেভেলপ করতে পারবেন না, লস করবেন, প্রচুর লস হয়ে যাবে, কারণ শেষ পর্যন্ত সামাল দিতেই পারবেন না। আপনি আপনার যারা কর্মচারী থাকবে তাদেরকেই সামাল দিতে পারবেন না, তাহলে এরকম পরিস্থিতি হয়ে যাবে। তাহলে এই জায়গাগুলো সমস্যা। মানে এই যে টার্গেট আমরা ঠিক করি যে আমরা এইটা করতে চাই, এইটার পরে এটা করব, কিন্তু এইখানেই যদি ভুল স্টেপ নিয়ে নেন, সেই জন্য আমি বারবার বলি, জ্যোতিষশাস্ত্র নির্দিষ্ট ক্যালকুলেশনের পরিপ্রেক্ষিতে চলে। ক্যালকুলেশন, আপনার দেখা হলো ঠিক আছে, আপনার ডেট অফ বার্থ জানা নেই, আপনার হাতের রেখা রয়েছে, আপনার নির্দিষ্ট অনেক কিছু বিচার, এখন বিচারের জায়গা বিভিন্ন রকমের রয়েছে, এবং সেই বিচারের বিশ্লেষণ করলে পরে আপনার ক্ষেত্রে কোন ওয়েতে গেলে পরে আপনার ভালো, সেটা কিন্তু অবশ্যই সেটা বিচার করে বলে দেওয়া যায়। এবং তারপরে যার প্রতিকার প্রতিবিধান বিভিন্ন ওয়েতে হয়।
আমি দেখবেন যে রাত্রে যে প্রোগ্রামগুলো করি সেগুলোর কিন্তু একটা নির্দিষ্ট কানেকশান, তার প্রতিকার প্রতিবিধানের জায়গা। মানে একটা স্টোন পড়ে নিলাম, তাতে প্রতিকার প্রতিবিধান হবে না শুধু, তার জন্য কিছু গাইডলাইনও আপনাকে ফলো করতে হবে। আপনি একটা পাথর বা আপনি একটা কবচ ধারণ করলেন মানে তা আপনার হয়ে গেল তা না, আপনার কিছু গাইডলাইনও ফলো করতে হবে। দেখুন, আপনি কবচ ধারণ করেছেন বা আপনি একটা স্টোন ধারণ করেছেন, আমি সাপোজ আপনাদেরকে বলছি, দেখা গেলো যে বিবাহের জন্য, তো বিবাহের যে সময়টা, সেই বিবাহের সময়টা কোন সময় থেকে কোন সময়ের মধ্যে, এইটার সময় করবেন। অনেকে দেখবেন যে বিবাহের যে সময় পার হয়ে গিয়ে তারপরে একটা নির্দিষ্ট টাইমে বিবাহের ডেট ফেলছে, কিন্তু বিবাহের ডেট অবশ্যই পঞ্জিকাতেও রয়েছে, কিন্তু তার জীবনের বিবাহের সময় ওই সময়টা না। দেখা গেলো ওই সময় পার হয়ে যেই গেছে, তারপরে ওই 15 দিন পরে সেই বিবাহটা আটকে গেছে, তার বিবাহ আর হচ্ছে না। কারণ তার যে জন্মছক কানেকশান পাচ্ছে তার ক্ষেত্রেও কিন্তু হয়তো 15 দিন আগ পর্যন্ত তার বিবাহের যোগটা ছিল, তারপরে কেটে গেছে, আবার হয়তো 3 মাস পরে গিয়ে বিবাহের যোগ আসবে। তাহলে এগুলো কিন্তু আমাদের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা রয়েছে, যেগুলো নির্দিষ্ট ক্যালকুলেশনের পরিপ্রেক্ষিতে হয়, এবং সেগুলোর জন্য কিন্তু অবশ্যই আপনাকে সঠিক গাইডলাইন নিতেই হবে। আপনি ধরুন একটা ব্যবসা করবেন, যে কোনো ব্যবসা, আপনি কোনো একটা বাইক বা একটা গাড়ি কিনবেন, বা সেই গাড়ির ব্যবসা আপনার ক্ষেত্রে কতটা ভালো আছে। আপনি দেখা গেলো যে ট্যুর ট্রাভেলসের ব্যবসা করবেন বা গাড়ি নিয়ে, গাড়ির ভাড়া দিয়ে আপনি ব্যবসা করবেন, সেটা আপনার জন্য ভালো আছে কিনা আগে সেটা বিচার করতে হবে। আপনি হয়তো গাড়ি কিনবেন, গাড়িটা তো বাড়িতে বসিয়ে রেখে তার ডেপ্রিসিয়েশন হয়ে যাবে। আপনি এক সময় দেখা গেলো 2 বছর পরে বিক্রি করবেন, তাতে তো আপনার লস। আপনার দেখা গেলো কিলোমিটার চলেছে 100 কিলোমিটার গাড়িটা, তাহলে এরকম হয়ে যাবে, কারণ ডেপ্রিসিয়েশনেই চলে যাবে আপনার গাড়ির। তাহলে এই জায়গাগুলো কিন্তু সমস্যার জায়গা, কারণ গাড়ি কিনলে তো আপনার গাড়িটাকে বসিয়ে রাখার জন্য না, ব্যবসা শুরু করার জন্য, ট্রাভেলসের ব্যবসা করবেন, আপনি সেটা করতে পারছেন না, কিন্তু গাড়ির আপনার বয়স হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে। তাহলে এইরকম প্রত্যেকটা, সেই জন্য বারবার বলি যে আপনি টার্গেট, আপনি ধরুন জামা কাপড়ের গার্মেন্টসের ব্যবসা করবেন, আপনার ক্ষেত্রে সেটা ভালো আছে কিনা দেখতে হবে। গার্মেন্টের ব্যবসা আপনি যেই ইনভেস্ট করবেন, তারপরে তো আপনার ক্ষেত্রে আর পরপর আপনাকে সেটাকে সেল করতে হবে, না হলে দেখা গেলো একটা সময় 2 বছর 3 বছর পরে গিয়ে ওই প্রোডাক্টটাই আপনার থেকেই গেছে, ওখানে কী করে সেল করবেন ভাবছেন, মানে লস তো হয়ে গেছেই। তাহলে এইগুলো কিন্তু বিচার সব সময়, আপনি ইনভেস্ট করলেন আর লস করলেন সেক্ষেত্রে। আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখবেন কিছু মুভমেন্ট কাজ করে, যেমন একটা জিনিস ভালো লাগছে মানে আমার ওটাই মনে হয় আমার ভালো লাগবে, ওটা করলে আমি মনে হয় সাকসেস পেয়ে যাব, এটা কিছু মানুষের মধ্যে মুভমেন্ট কাজ করে, এবং এরাও এইভাবে এই পথে চলতে গিয়ে খুব সহজে আমি লাভ, মানে ও লাভবান হচ্ছে, ও প্রফিট পাচ্ছে, বিশেষ করে এই ব্যবসাটা করে, মানে আমি করলেও আমি ওর থেকে যাতে তাড়াতাড়ি বেশি প্রফিট পাই, ওই করতে গিয়ে অনেকে একদম শেষ পর্যন্ত শেষ হয়ে যায়, অর্থ করি এবং মান সম্মান সব কিছু শেষ হয়ে যায়। সুতরাং প্রত্যেকটা একটা নির্দিষ্ট বেসিক নিয়মের মধ্যে চলে। বেসিক নিয়ম থেকে আপনি যদি কোনো রকমের সমস্যায় পড়েন, কোনো প্রলোভনে পা দিয়ে, লোভের বশে পা দিয়ে ফেলেন, তাহলে আপনি শেষ। কারণ আপনার নির্দিষ্ট হয়ে রয়েছে আপনার সাবজেক্ট, তার জন্য আপনাকে গাইড করবে এবং সেই অনুযায়ী চলতে হবে, না হলে আপনি সমস্যায় পড়বেন। প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য সব জায়গায়। কোনো একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার। হ্যাঁ, কে বলছেন? সরকার বহনগর থেকে বলছি। আচ্ছা, বরানগর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার মেয়ের সম্বন্ধে বলতে চাইছি। মেয়ের নাম কি আছে? সৃজিতা সাঁতরা। সৃজিতা সাঁতরা। ডেট অফ বার্থ? 10/6/2011। 10/9 10/6/2011। 10/6/2011। 10/6/2011। টাইমটা? টাইমটা হচ্ছে বিকেল 4টে। বিকেল 4টেতে জন্ম হয়েছে। আর জন্ম সময়, জন্মস্থান কোথায়? আর কামারহাটি ইএসআই। কামারহাটি। দেখুন, জন্মছকের কানেকশন অনুযায়ী মেয়ের যে জায়গা দেখাচ্ছে, লগ্ন হচ্ছে তুলা লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্রে জন্ম। ঠিক আছে, হস্তা নক্ষত্র চন্দ্রেরই নক্ষত্র এটা, এবং এই নক্ষত্র যেহেতু নেটাল চার্টের 6ষ্ঠ ভাবের কানেকশান, সেই জন্য এর ক্ষেত্রে ঠান্ডা লাগার টেন্ডেন্সি রয়েছে, ঠান্ডা লেগে যায় ছোটোবেলার থেকেই, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। কি জানতে চাইছেন মেয়ের বিষয়ে? আমি নিয়ে জানতে চাইছি পড়াশোনাটা ভবিষ্যতে কি হবে, একটুখানি কি হতে চায়, তো অনেক বড় কিছু চাইছে। অনেক বড় মানে আইপিএস অফিসার বলে, বলে সিবিআই হতে চায়, এসব বলে। হ্যাঁ, তো আছে তো, ওই জায়গাগুলো আছে তো। দেখুন, ওর অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গা ভালো রয়েছে, কেমন?
ওর অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গা যেগুলো আপনি বললেন ওই নির্দিষ্ট পয়েন্টগুলোই ওর জন্য প্রযোজ্য, কিন্তু ওকে অবশ্যই পড়াশোনার জায়গায় মনোযোগ দিতে হবে। আর যখন রেগে যায় ও কিন্তু খুব অস্থির প্রকৃতির হয়ে যায়, একদম একদম। ঠিক আছে, কি বলে নিজেই ঠিক রাখতে পারে না এক। আর দ্বিতীয়ত হচ্ছে ওর জীবনের একটা জিনিস আপনি ছোট্ট করে বলে দিই, ওর জীবনে যেটা নিজস্ব প্রাপ্তির থেকে ও বঞ্চিত আছে। নিজস্ব প্রাপ্তি মানে ওর যেটা হওয়া উচিত সেটা হতে চায় না, লাস্টে গিয়ে কেটে থাকে। বা ওর যতটা দেখবেন যে ওর পরীক্ষাতে যে পরীক্ষাগুলো দেয় ওর যতটা মার্ক পাওয়ার কথা সেই অনুযায়ী কিন্তু ওর হয় না, 20% লেস হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু রয়েছে, এই জিনিসগুলো একটু দেখিয়ে নেবেন, একটু প্রতিকার করে নেবেন, ওর জায়গাটা ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই জন্যই বললাম, ওই জিনিসগুলোই ওর ক্ষেত্রে সমস্যার জায়গা রয়েছে, এগুলো একটু ঠিক করিয়ে নিলে আগামী দিনগুলো ওর জন্য একদম বললাম আইপিএস অফিসার বা অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গা ওর জন্য খুব ভালো জায়গা, ঠিক আছে। ভালো থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। নমস্কার। দেখুন এখানে বেশ কিছু কানেকশন রয়েছে, যাই হোক যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা রয়েছে সেই জায়গাটাই আমি থাকি। কারণ এই যে টার্গেট, অর্থাৎ আপনি আপনার নির্দিষ্টভাবে লক্ষ্য স্থির করলেন একটা, সেই লক্ষ্য আপনি আপনার সন্তানকে একটা নির্দিষ্ট বয়সে, অর্থাৎ সে দেখো তার ক্লাস 8-9-এ পড়ছে, তার মধ্যে সেই লক্ষ্য বা তার সেই স্বপ্নটা তার মধ্যে জাগাতে পারেন ধীরে ধীরে। যেমন এখানেও কিন্তু সেই স্বপ্ন জাগিয়েছিলেন কে, না স্বয়ং মহাদেব। কাকে জাগিয়েছিলেন, তার অর্থাৎ এখানে কিন্তু এই মনসাকে, তাকে স্বপ্ন জাগিয়েছিলেন তাকে কিন্তু দেবী রূপে নিজেকে পরিচিত হতে হবে এবং এই ধরাধামে, এবং তার জন্য কি করতে হবে সেটা কিন্তু স্বয়ং মহাদেব অর্থাৎ শিবজি কিন্তু তাকে দেখিয়েছিলেন, বলেছিলেন, সেই স্বপ্নটা জাগিয়েছিলেন এবং সেই অনুযায়ী কিন্তু তিনি এই ধরাধামে মর্তে এসে তিনি কিন্তু সেইভাবে তিনি বিচরণ করেছিলেন। অনেক ক্ষেত্রে তাকে অনেকে উপহাস করেছিল, কিন্তু তাদের উপহাসের কিন্তু উপযুক্ত কিন্তু তারা শাস্তিও পেয়েছে বিভিন্ন ক্ষেত্রে দেখবেন। এবং এই যে মনসা পুজোর যে বিভিন্ন জায়গায়, মানে দক্ষিণ ভারতে বিশেষ প্রচলিত, তার সঙ্গে সঙ্গে পূর্ব ভারতে কিন্তু বিভিন্ন জায়গায়, উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু এর পুজো হয় এবং তিনি পুজো পান এবং বিভিন্নভাবে বিভিন্ন রকমের উপায়ে সেই জায়গাগুলো কিন্তু রয়েছে। তাই সেক্ষেত্রে আপনি আপনার সন্তানদেরকে কিন্তু সেই স্বপ্ন জাগাতে পারেন, সে তার নির্দিষ্ট কেরিয়ারটা ফোকাসটা কোন দিকে দিলে ভালো হবে এবং সে কী করতে পারবে। দেখুন এই যে মা ফোন করলেন ওনার মেয়ের জন্য, সে আইপিএস অফিসার হতে চায় বা কোনো অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারফুল একটা জায়গায় যেতে চায়, সেই জায়গাটা রয়েছে চারটাতে। ও একটু পড়াশোনার জায়গায় মনোযোগ দিলেই জায়গাটা ভালো হবে, কিন্তু ওর ক্ষেত্রে কিছু সতর্কতার জায়গাও রয়েছে, সেগুলো তো ওপেনলি অত কিছু বলা যায় না। সেক্ষেত্রে তার জন্য চেম্বারে আসতে হবে। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রাইমা দাস বলছি। হ্যাঁ তো হ্যাঁ বলুন। আমি রাইমা দাস বলছি বেহালা থেকে। বেহালার থেকে। ডেট অফ বার্থ? আমি আসলে একটু আমার দাদার সম্বন্ধে জানতে চাই। দাদার নাম কি আছে? রজত দাস। রজত দাস। ডেট অফ বার্থ বলুন। 1994, 29 মার্চ। 29 মার্চ 1994। হ্যাঁ হ্যাঁ। আর ডেট অফ বার্থ বললেন, টাইমটা বলবেন। টাইমটা মোটামুটি বিকেল নয়, সন্ধ্যের পরে, একটু 6:30। আর কলকাতায় জন্ম? হ্যালো, জন্ম কোথায়? কলকাতায়? পাটনা। পাটনা? হুম। পাটনায় জন্ম হয়েছে। জন্ম ছকের কানেকশন দেখুন, এখানে লগ্ন যেটা দেখাচ্ছে আপনি জানেন এগুলো, কন্যা লগ্ন, তুলা রাশি এবং সাথী নক্ষত্রে জন্ম হয়েছে, জানা আছে? তুলা রাশি। এইবার আমাকে একটা জিনিসের উত্তর দেবেন এই চারটার ক্ষেত্রে কানেকশন অনুযায়ী বলছি। মানে আপনাদের পরিবারের কারোর কি শ্বাস প্রশ্বাসজনিত কষ্টে ভোগেন বয়স্ক যারা রয়েছে?
হ্যাঁ, সে তো আমার দাদু ঠাম্মার আছেই। আছেই। আচ্ছা, এই মানে আপনার এই এটা দাদা হয় আপনার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার বিষয়ে কি জানতে চাইছেন আপনি, বলুন। না, ও চাকরি করে, একটু বিয়ে ব্যাপারে জানতে চাইছে। বিবাহের ব্যাপারে? হ্যাঁ। বিবাহের ক্ষেত্রে বিবাহ হয়েছে? না না না, এখনো হয়নি। বিবাহ বিগত 1 বছর আগে বিবাহের একটা যোগ ছিল, আচ্ছা। ঠিক আছে? বিবাহের যোগ 1 বছর আগে ছিল, কিন্তু সেখানে বিবাহ হয়নি, মানে বিবাহের ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে। এই কারণ এই দশাটা চলছে এই মুহূর্তে শনির দশা, শুক্রের অন্তর্দশা। শনি এখানে জন্মছকের কানেকশান রয়েছে ষষ্ঠভাবে, ষষ্ঠপতি, কিন্তু সেখানে মঙ্গল যুক্ত রয়েছে এবং সে পঞ্চমপতিরও কানেকশান। কেমন? আমার দীর্ঘকালীন একটা প্রেম ছিল, কিন্তু সেই বিয়েটা হলো না। দীর্ঘকালীন প্রেম ছিল, বিবাহটা হয়নি। না। আপনার এটা কি নিজেদের মধ্যে ছিল, মানে আপনাদের আত্মীয় স্বজনের সংক্রান্ত জায়গার থেকে ছিল, সেটা এখানে বিশেষ করে দেখাচ্ছে? হ্যাঁ, আত্মীয়দের মধ্যে ছিল না। আত্মীয়দের মধ্যেই তো থাকার কথা। দেখুন তো, কোনো সূত্র ধরে বা আপনাদের কোনো পরিচিত জায়গা, খুব ক্লোজ জায়গার থেকে? না, সেরকম তো না। ও শুধু বলেছিল যে ও রিলেশনে আছে। তাহলে সেটা আপনি তো জানেন না, তাহলে তো সেটা জানেন না। কারণ এখানে যেটা দেখাচ্ছে, বিশেষ করে কোনো ক্লোজ সার্কেল থেকে কিন্তু একটা বিবাহের একটা যোগ, এবং এই সার্কেলটা মোটামুটি আপনাদের খুব পরিচিত জায়গা, সেটাই বিশেষ করে দেখাচ্ছে। এবং সেক্ষেত্রে ওর জীবনের এই মুহূর্তে কিন্তু ব্রেক করেছে। গত 1 বছর ধরে এই জায়গাটার সমস্যা চলছিল, চলতে চলতে এখন একদম মানে কেটে গেছে। হ্যাঁ, ওদের অনেক দিনের সম্পর্ক ছিল, কিন্তু হলো না। এখন মানে আর কি জানতে চাইছেন এই বিষয় ছাড়া? আর এই বিষয় ছাড়াই ওকে বিয়েটা কবে হবে, বিবাহ এখন ওর বিবাহ নাও করতে পারে, লাস্টে আগামী দিনেও বিবাহ নাও করতে পারে, এটাই বিশেষ করে কানেকশন দেখাচ্ছে। এই ছেলে কিন্তু বিবাহ নাই করতে পারে, বিবাহ আর করবেই না, এরকম চিন্তা ভাবনা করে নেবে। কিসের প্রতিকার? মানে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বিষয় যেটা হয়ে আছে, এটা যদি নর্মাল অবস্থায় থাকে তাহলে ওর চিন্তা ভাবনা আগামী দিনে বিবাহই করবে না। মানুষকে সেবা করবে, সেবামূলক কোনো কর্মের মধ্যে যুক্ত থাকবে, সেবা করেই ও মানুষকে সন্তুষ্ট, নিজেও সন্তুষ্ট হবে। ঠিক আছে? হ্যাঁ, স্কুল টিচার হলেও কি হবে, কিন্তু আগামী দিনে সেবামূলক কর্মের মধ্যে যুক্ত হবে, একদম 100% মাথায় রাখুন। আর স্কুল টিচার হলেও ওর যে জায়গা রয়েছে, ভালো করে শুনুন, ওর নিজস্ব প্রাপ্তির থেকে ও জীবনে বঞ্চিত। আপনার এটা দাদা হয়, আপনার দাদা, ওর নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত। একদম ছোটোর থেকে ওর জীবনে যা পাওয়া উচিত সেগুলো পায়নি প্রথম থেকেই, এবং এখনও তাই হচ্ছে, এখনও তাই। শুধু পরিবারের ব্যাপার না, পরিবার তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে ও বাইরেও মানুষের জন্য এত কিছু করছে, সেক্ষেত্রে কোনো রকমের ওর কিন্তু কিছু নিজস্ব প্রাপ্তি বলে কিছু নেই। হ্যাঁ, আর একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি, শুনুন। ওর ক্ষেত্রে আর একটা জিনিস রয়েছে, দেখবেন যে চাকরিটাও করছেন বললেন না, স্কুল চাকরি করছে, স্কুলের টিচার, কিন্তু যতটা ওর মানে প্রতিভা রয়েছে, যে জায়গাটা ওর পাওয়া উচিত সেই জায়গাটা ও পায়নি এখন। হ্যাঁ, সে তো পাইনি, এত পড়াশোনা করে সেই জায়গাটা তো পাইনি ও। এটা ঠিক কথা। তাহলে এই জিনিসগুলোই তো ওর জীবনে রয়েছে, এইগুলোর প্রতিবিধান করিয়ে নেবেন, কেমন? প্রতিবিধান করিয়ে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে যোগাযোগ করে নেবেন, চেম্বারে যোগাযোগ করবেন। আমি চেম্বারগুলো একটু বলে দিচ্ছি আপনাদের সবার, ঠিক আছে? লাইনে থাকুন আপনি। দেখুন, বিশেষ করে বলছি যে চেম্বারগুলো একটু আপনাদেরকে বলি। প্রত্যেক রবিবারের দিন আপনারা কাঁচরাপাড়া চেম্বারে পাবেন, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার। প্রত্যেক সোমবার আপনারা ব্যারাকপুরে চেম্বার রয়েছে, রবিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত এই চেম্বারগুলো রয়েছে। আর সোমবারের দিন ব্যারাকপুরে চেম্বার, এখানে 4টে পর্যন্ত পাবেন দুপুরবেলা। 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুরে চেম্বার রয়েছে, এবং মঙ্গলবার কিন্তু
লেক মার্কেট অর্থাৎ সৌভাগ্য চক্র। এখানে রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট রয়েছে ঠিক তার পিছনের দিকে সৌভাগ্য চক্র, এইখানে আপনারা এই চেম্বারে আপনারা পেয়ে যাবেন। এবং এটা কালীঘাটের চেম্বার, এবং তার সঙ্গে সঙ্গে বুধবার করে আমি যদি বাইরে না যাই তাহলে আপনি বুধবারে করে কিন্তু আপনারা হাওড়া ময়দানে চেম্বারে পাবেন। আর আগামী দিনে কিন্তু আগামীকালকে আমি থাকছি বর্ধমানের চেম্বার। আগামীকালকে বর্ধমানের চেম্বারে পাবেন। তারপরে কিন্তু পরবর্তীতে আমি মোটামুটি কিন্তু 4-5 দিন থাকবো না, সেক্ষেত্রে আমার বাইরে যাওয়ার রয়েছে, নাসিক যাওয়ার রয়েছে। নাসিকে বিভিন্ন যে পুজো পাঠ এবং ক্রিয়াগুলো রয়েছে, যাদের কাল সর্পদোষ যাদের সমস্যা রয়েছে তাদের জন্য, এবং সেখানে সেই জায়গাগুলো হবে। এবং সেক্ষেত্রে নাসিকে যাব 20 তারিখ থেকে, পরবর্তীতে 5-6 দিন মানে সেখানে রয়েছে 20 থেকে 24 তারিখ পর্যন্ত। আর তারপরে কিন্তু বৃহস্পতিবার করে যে চেম্বারগুলো সাধারণত যেখানে চেম্বার রয়েছে, কৃষ্ণনগরের চেম্বার, এটা কলেজিয়েট স্কুলের মেন গেটের সামনে, এটা আপনারা পেয়ে যাবেন ওর অপোজিটে। এখানে বৃহস্পতিবার করে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত। আর শুক্রবার হাতিবাগানের চেম্বার পাবেন, সেখানেও 5টা থেকে 8টা পর্যন্ত। আর কখনো কখনো শনিবার বা বুধবার, কখনো বর্ধমান, কখনো বহরমপুর, কখনো তারাপীঠ এবং বিভিন্ন জায়গায়। আমি শুধু নাসিক বলে না, কখনো আমি তারাপীঠে থাকি, কখনো কিন্তু কামাখ্যা পীঠে থাকি, কখনো বেনারসে থাকি, কখনো কিন্তু বিশেষ খুব গুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে সেক্ষেত্রে সেখানে যখন যাই, যেমন মহাকালেশ্বর, সেখানেও কিন্তু থাকি আমি। সুতরাং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এক এক ধরনের সমস্যার তার প্রতিবিধানে কিন্তু যোগ তৈরি হয়, এবং সেই জায়গাগুলো কিন্তু সেইভাবে প্রতিবিধান করা হয়। আচ্ছা, ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অজিত সরকার বলছি, হাওড়া থেকে। স্যার 3-4 বছর আগে আপনার চেম্বারে গিয়েছিলাম, আমাদের চেম্বারে। তো আমি যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটা মানে আমার ঠিকভাবে সাকসেস হয়ে গেছে। সেই জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যার। আমি স্যার আরো একদিন যাবো, তো আমার ভাইকে নিয়ে যাবো আপনার কাছে। ঠিক আছে। এমনি যার জন্য যাওয়া হয়েছিল সেটা রিকভারি হয়েছে, তাই তো? সেটা সাকসেস হয়ে গেছে। সাকসেস হয়েছে, বাহ, খুব ভালো হয়েছে। ঠিক আছে, আজকে কারো কিছু জানার আছে? না, আমি আমার ভাইকে নিয়ে যাবো আপনার কাছে। ঠিক আছে, ভালো থাকবে। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ, এখানে বিশেষ করে আমি বারবার বলি যে প্রতিবিধান আর গাইডলাইন, এটা আপনার জীবনের কিন্তু অন্যরকমভাবে কাজ করে। মানে আপনি যে একটা স্টোন ধারণ করবেন, স্টোন ধারণটা করতেই হবে তা না। অনেক সময় একটা প্রতিকার আপনার নির্দিষ্ট কিছু গাইডলাইন আপনাকে দেখা হলো এইটা করবেন না। কিছু মানুষ দেখবেন আছে যে খুব আকর্ষণ, তার মধ্যে একটা আকর্ষণ কাজ করে, এবং এরা কিন্তু একটা সময় অনেক মানুষকে কিন্তু সমস্যায় ফেলে দিতে পারে। আবার কিছু মানুষের মধ্যে দেখবেন যে মানে এমন কিছু পরিণতি রয়েছে, এমন কিছু জায়গা হয়তো দেখবেন যে কথাবার্তা একটু কড়াভাবে বলে, কিন্তু তার মনটা কিন্তু নো ডাউট খুব ভালো। আবার কিছু মানুষ এত সুন্দরভাবে মানে মিষ্টি কথাবার্তা বলে মানুষকে সেই বলবো যে একদম কাছের করে নেওয়ার চেষ্টা করে, এবং এরা কিন্তু অনেক সময় দেখা যায় এদের মধ্যে কিন্তু অনেক ধরনের নেগেটিভ এনার্জি কাজ করে, মানে এমনভাবে হয়তো আপনাকে প্রতারিত করে দিতে পারে। তাহলে এই জায়গাগুলো কিন্তু সাধারণত থাকে, এবং এই জায়গাগুলো কিন্তু অবশ্যই যাচাই করবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছক, এগুলো নির্দিষ্ট পয়েন্ট রয়েছে যেটা আপনি কারোর দ্বারা প্রতারিত হবেন কি না, আপনাকে এই সময়টার মধ্যে আপনি কারোর দ্বারা প্রতারিত হতে পারেন কি না, আপনার এই সময়ের মধ্যে আপনার অর্থহানি হতে পারে কি না, আপনার এই সময়টার মধ্যে আপনার দুর্ঘটনার কোনো যোগ আছে কি না, এই সময়টার মধ্যে আপনার কোনো এমন কিছু মান সম্মানহানি আছে কি না, বা এই ধরনের স্টেপ নেবেন না, কোনো ঝুঁকিপূর্ণ কাজে যাবেন না, এগুলো কিন্তু আপনার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে বলে দেওয়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য অনেক কিছু রয়েছে, আমি তো জাস্ট কয়েকটা জিনিস টাচ দিলাম। যাই হোক, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকবেন।